মর্নিং। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই জাস্ট একটু আগে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম আর কি, হয়ে এবার হচ্ছে ঘরটরগুলো ঝাড় দেবো, ঝাড় দিচ্ছি আর কি। এই যে ঝাড়ু নিয়ে এসেছি, ঝাড় দিচ্ছিলাম, তো ভাবলাম যে দিনটা শুরু করি তোমাদেরকে নিয়ে। তো সেই জন্যই আর কি ক্যামেরাটা অন করে ফেললাম। তো আর এই যে ছেলে এখন ঘুমোচ্ছে, আমি ঘরটাগুলো ঝাড়টা দিয়ে নিই, ঝাড়টা দিয়ে পরে মুছবো ভাবছি। আজকে এখন মুছবো না, তো পরে মুছবো, কারণ জানি না কেন এত পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে। ঘরটা মোছার সাথে সাথে পরেক্ষণে দেখছি ধুলো হয়ে যাচ্ছে। তো ভাবছি একেবারে দুপুরে স্নান করতে আসবো যখন, তখনই মুছবো। তো চলো শুধু ঘরটা ঝাড় দেবো, আর এই ভাবছি একটু ছাদটাও দেখি, যদি পারি ঝাড় দেবো। তো চলো দিনটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো মার বাৎসরিক কাজের পর আমরা চলে এসেছিলাম, যেদিন বাৎসরিক কাজটা হলো আর তারপরের দিন খাওয়া দাওয়া ছিল। তো তারপরের দিন আমরা আর কি বিকেলবেলায় চলে এসেছিলাম, যেহেতু আমাদের আবার পরের দিন মানে মঙ্গলবারে বাসন্তী পুজো অষ্টমী পালনই ছিল। মানে আমরা এসেছিলাম পয়লা বৈশাখের দিন। পয়লা বৈশাখের দিনই তোমার ষষ্ঠী ছিল বাসন্তী পুজোর। তো ষষ্ঠী পালনই নেই, বাট অষ্টমী পালনীটা আছে আমাদের বাসন্তী পুজোর। আর ছেলেরও বাসন্তী ওই দিনকে স্কুল খুলে যাবে, ওর সোমবার অবধি ছুটি ছিল। তো যেহেতু আসতেই হবে, তাই জন্য একেবারে চলেই এসেছিলাম রবিবারে। তো সোমবারটা এসে আরাম করতে পারবে, আঁকার ক্লাসও ছিল ওই দিনকে সোমবারে, আঁকার ক্লাসও যেতে পারবে, আর তোমার স্কুলটাও ধরতে পারবে মঙ্গলবারে। তো ওই ভেবেই আর কি চলে আসা, এমনি কোনো নয়। আর বাসন্তী পুজো যেহেতু উপোসটা করতে হবে, ওখানে সবাই থাকবে, মামা মামিরা থাকবে, ওর মধ্যে কি করে কি করব, তাই জন্য চলে এসেছিলাম। তো এতদিন আর কি ঘরটা যেহেতু বন্ধ টন্ধ ছিল, নোংরা একটু মোটামুটি হয়েছে, দেখতেই পাচ্ছ এখনও ব্যাগ ট্যাগ সব ওখানেই রয়েছে, সেভাবে গোছানো হয়নি। তো একটু একটু করে গুছিয়ে নেবো, সেরকম জামা কাপড় না, মোটামুটি জামা কাপড়ই নিয়ে গেছিলাম। তো এখন ঘরটা ঝাড় দিয়ে রাখছি, আর পরে মুছে নেবো রান্নাবান্না করে, কারণ যা গরম পড়েছে না, আর প্রচণ্ড হারে ধুলো ঢোকে। তো ভাবছি এক্ষুনি একটু ঝাড় দিয়ে রাখি, একেবারে মানে মোটামুটি পরিষ্কার থাকবে, আর পরে একবারে মুছে দেবো, রান্নাবান্না সেরে নিয়ে দিয়ে স্নান টান করে নেবো। তা চলো পুরো ঘরটা ঝাড় দিয়ে নিই, মানে শুধু আমার এই ঘরটা ঝাড় দেবো না, ও ঘরে ওপরটা পুরোটা ঝাড় দিয়ে নেবো। আর মা নিচে ঝাড়টা দিয়ে মুছে নেয়, দিয়ে তারপর এখনও ছেলে তো ঘুমাচ্ছে, এখনও সে ওঠেনি। তো আমি তার মধ্যে টুকিটাকি যেটুকুনি কাজ আছে সেরে নিই, সেরে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি ছেলেকে ওঠাবো। তো চলো ঝাড়টা দিয়ে কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা বলছি। তো চলো দেখতে থাকো। তো ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি থাইরয়েডের ওষুধ খেতে। তো এটা খেয়ে আমার দিনটা শুরু করতে হয়, তো কারণ এটা না হলে হবে না। আর মাঝে তো আগে যখন থাইরয়েডের ওষুধটা খেতাম, মানে এই প্রেগনেন্সির সময় আমার আর কি থাইরয়েডটা ধরা পড়েছিল, তো তখন থেকেই খাচ্ছি। তো বলেছিল যে 3 মাস অন্তর অন্তর টেস্ট করতে, আর তারপরে আর কি ওষুধের পরিমাণ বাড়া বা কমা সেটার উপরে নির্ভর করবে। যদি থাইরয়েড বেড়ে যায়, ওর পরিমাণটাও আর কি বেড়ে যাবে, মানে ওষুধের পরিমাণটা। আর যদি কমে যায়, তাহলে কম যেটা খাচ্ছি নর্মাল সেটাই থাকবে। তো আগে যখন খেতাম, যখন খাওয়া শুরু করেছি থাইরয়েডের ওষুধ, তখন 25 mg মতন খেতাম, আর এখন আমার খেতে হয় তোমার 62 mg, কারণ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো। তো সেই কারণে আর কি 62 mg খেতে হয়। তো এখানে সেই জন্যই দুটো শিশি দেখতে পাচ্ছ, একটা 50 mgর, একটা 25 mgর। তো একটা 50-এর সাথে 25 mgর একটা আর কি হাফ করে তোমার 62 mg করে খেতে হয়, কারণ 62 mgর আর কি পাওয়ারটা হয় না। তো সেই কারণে আর কি তোমার কি বলে দুটো ইয়ে করে খেতে হয়। তা চলো ওষুধটা খেয়ে নিয়ে আর কি বাকি কাজটা করতে হবে, আর বাকি কাজগুলো করব। তো আর ওষুধটা খেতে একদমই ভুলে গেছিলাম, কারণ সকালে ঘুম থেকে উঠে আগে ওষুধটা খেয়ে আর কি কাজ শুরু করি, বাট ওষুধটা খেতেই ভুলে গেছি। এই ভুলে যাওয়ার কারণেই আমার ওষুধের পাওয়ারটা বেড়ে গেছে। তো কি করব, কিছু করার নেই। তো প্রথম তো
ও তো খুবই বকতো, তো বকলেও কী আর করবো, যদি মনে না থাকে কাজের ইয়েতে অনেক সময় মনে থাকে না, ভুলে যাই। তারপর যখন পাওয়ার কমে যায় তখন তো এমনও হয়েছে আমার হচ্ছে 25 mg খেতাম, তার খেতে খেতে সেটার এতটাই কমে গেছে থাইরয়েড, তো মানে তখন আমার পাওয়ার কমাতে হয়েছে, কিন্তু 25 mg নিচে পাওয়ার হয় না। তো তখন আর কি বলেছিল একদিন গ্যাপ দিয়ে একদিন খেতে, ওই করে করে কোন দিন মনে থাকতো কোন দিন মনে থাকতো না, ওই করে ভুলে যেতাম। তো চলো খাওয়া হয়ে গেছে, আর পরে কথা বলছি। ছাদটা নোংরা হয়েছে, আর এগুলো হচ্ছে আমার ছেলের কাজ। এর মধ্যে মানে ভিজিয়ে রেখেছিলাম হচ্ছে যে খোল সারটা হয়, সেই সারটা ভিজিয়ে রেখেছিলাম। আমার ছেলে ফেলে ফুলে একাকার করে রেখেছে। তো দেখো এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এই গোলাপ গাছটা সুন্দর হয়েছে। আর একটা এনেছিলাম এগুলোর সাথে, ওইটা মরে গেছে। একটা হলুদ ছোট্ট গোলাপ ছিল, ওই গোলাপটা। সব গাছগুলোরই বেশ পাতা ছেড়েছে, সুন্দর, বেশ ভালো হয়েছে সব গাছগুলোই। দেখো এখানে আমার শাশুড়ি হচ্ছে ওই এখানে ফেলে ওই ঠাকুরের পুজোর ফুল টুলগুলো এই ড্রাগন গাছের গোড়ায় দেয়। তো এখানে মানে দুখানা আটি ফেলেছিল খেজুরের, তো দুটো খেজুরের গাছ বেরিয়েছে। দেখো দুটো, এখান দিয়ে আরেকটা বেরোচ্ছে, এই যে 3টে। আর এখানে এই যে আমার ধনে গাছগুলো, মানে বিলিতি ধনে পাতা যেগুলো হয় সেগুলোর ছোট ছোট গাছ বেরিয়েছে। দেখো অনেক ছোট ছোট গাছ বেরিয়েছে, এই যে অনেকগুলো বেরিয়েছে, কিছু কিছু অনেক গাছ বেরিয়েছে। এখানেও বেরিয়েছে, দেখো এখানে এক গুচ্ছ বেরিয়েছে, দেখো এক গুচ্ছ গাছ বেরিয়েছে। এই মধ্যে অনেক ছোট ছোট ওই গোড়াগুলো দেখো অনেক ছোট ছোট গাছ আছে। বেশ ভালো। তো চলো ছাদটা এক্ষুনি ঝাড় দেবো না, কারণ কালকে দেবো ভাবছি। কালকে ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর দেবো। এই পাশের টবটা একদিন পরিষ্কার করেছিলাম, এই পাশের টবগুলো পরিষ্কার করতে হবে। এই জঞ্জালের জ্বালায় মানে গাছে যে আগাছাগুলো হয় না, এগুলোর জ্বালায় পাগলা হয়ে গেলাম আমি। দেখো এই ড্রাগন গাছটা বেশ বড় হয়েছে। এটা কে লাগিয়েছে বুঝতে পারছি না, এই ড্রাগন গাছটা জিজ্ঞাসা করবো বলে যায়। এই গাছটাও বেশ দেখো সুন্দর হয়েছে না, চারিপাশ দিয়ে গাছ বেরিয়েছে, বেশ সুন্দর লাগছে, নতুন নতুন হয়েছে। আর এই গাছটা তো বড়টা ছিল, বড়টা করা হয়ে গেছে, মানে বড়টা মরে গেছে, তার ছোট ছোট গাছ ছিল, ওটা আবার লাগেছে, তো এটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক। আমার অ্যালোভেরা গাছগুলো বেশ সুন্দর হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ ছোটো কাকা শ্বশুরের ঘর, ওখানে একজন দাঁড়িয়ে আছে। ওই লোকটা একটু মাথার প্রবলেম আছে, তা সকাল সকাল চলে এসছে হচ্ছে ছোটো কাকার কাছে নালিশ করতে। ওনাকে রাস্তায় কে কী বলেছে তাই নালিশ করতে এসছে। তো যেহেতু একটু মাথার প্রবলেম আছে হমনি করে উনি। তো ওয়েদার এবার চারিপাশটা দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা, মানে চারিপাশটা বেশ দেখতে সুন্দর। সকাল সকাল তো ওয়েদারটা বেশ ভালোই থাকে, মানে একটু ঠান্ডা ঠান্ডা, মানে ঠান্ডা না, মানে একটু নরম টাইপের ওয়েদার থাকে। চলো নিচে যাওয়া যাক। নিচে যাই, নিচে গিয়ে হচ্ছে চাটা করি। চা করে ছেলের কমপ্লেন করে নিয়ে আসি, দিয়ে ওকে খাইয়ে পড়তে বসাবো। তো চলো নিচে যাওয়া যাক। এই যে চা বিস্কুট নিয়ে সব নিয়ে চলে এসেছি। আমার গ্রিন টি, ছেলের বনবিটা, বিস্কুট, জল, আর এই যে ছেলে মুখ ধুয়ে এসে শুয়ে আছে, পাঁপড় ভাজা নিয়ে বসেছে। তো চলো ছেলেকে খাইয়ে খাইটায় পড়তে বসাতে হবে। তো চলো খাইনি, এটা পড়ে যাবে।
বাস না, বিন্দু বলেছি, পয়েন্ট। বিন্দু মানে পয়েন্ট। পয়েন্ট মানে কি? কি পয়েন্ট মানে পয়েন্ট মানে আবার কি? পয়েন্ট মানে বিন্দু, বিন্দু মানে পয়েন্ট। কি বলো? রং করে দিলে তোমার জলের বোতলটা নাও। ওটাই জল খাবা? জল ঘুমিয়ে আছে তো জল দাও। না, ওই জল বোতল আমি তাই দেবো। এইটাই তাড়াতাড়ি করো, সরে এসো দিকে, সরে এসো, এখানে সরে এসো। হ্যাঁ নাও, মুখে নিয়ে কেউ কথা বলে? মুখে পড়ে যাবে এগুলো। তাড়াতাড়ি খাও। আর একবার। কেন? কি? একটু তো পড়াতে পড়াতে আর কি এখানে রান্নাবান্নার কাজটাও শুরু করে দিয়েছিলাম। তো ওখানে দেখতে পাচ্ছ ভাতও হয়ে গেছে, কুকারে হচ্ছে আলু সেদ্ধ আর ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। তো চলো তোমাদের একবার মেনুটা দেখিয়ে দিই। এই যে ভাত, গরম গরম ভাত, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছিলাম, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতে মেখেছি। তো চলো সকালের এই একদমই হালকা ফালকা মেনু, চলো খাওয়া দাওয়াটা করে নিই। এখানে ছেলে কি গুড় নাকি খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পরে চলে এসছে হচ্ছে রান্নাবান্নায়। তো এখানে হচ্ছে মাছ ভাজি, মাছটা করব হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। তো মানে গরমকালে একদম হালকা ফুলকা আর কি রান্না হবে। যা গরম পড়ছে দিন দিন, এই মোটে শুরু তা বৈশাখ মাসের আর কি মাঝামাঝি হয়ে গেছে, আর তো এখনও তো দিন পড়েই থাকলো। তো যত হালকা খাওয়া যাবে, তেল মশলা কম খাওয়া যাবে, ততই আর কি শরীর ভালো থাকবে। তো সেই জন্য আর কি একদম হালকা রান্না, বেশি কিছু না, জাস্ট জিরে তেজপাতা ফোড়ন দিয়ে হালকা একটু মেথি ফোড়ন দিয়েছি জাস্ট গন্ধের জন্যে, বেশ ভালো লাগে আর কি। তো দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নিয়ে কষিয়ে নিলাম টমেটো দিয়ে, আর অল্প একটু হলুদ আর জিরে দিয়ে ফুটিয়ে নিয়ে কষিয়ে নিলাম, দিয়ে জল দিয়ে দিয়েছি। ফুটে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটে গেলে আর কি নামিয়ে নেবো। এই হচ্ছে রান্নাবান্না দুপুরের, মাছের ঝোল আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর সকালের তো ডাল রয়েছেই, ব্যাস এতেই হয়ে যাবে। আর রাতে যদি কিছু করতে হয় একটু সেদ্ধ টেদ্ধ দিয়ে নেবো, আর কিছু করতে হবে না। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দুপুরের পর আর কোনো রকম ভিডিও করা হয়নি, রান্নাবান্না করে নিয়ে চলে এসেছিলাম ওপরে এসে তোমার ঘরটা সেই দেখতে পেলে যে সকালে ঝাড় দিয়েছিলাম, ঝাড়টা দিয়ে নিয়ে আর কি চলে গেছিলাম। তো ওপরে রান্নাবান্না করে এসে ওপরে মুছে টুছে তারপর স্নান টান করে আর কি ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ ওরা হচ্ছে আঁকার ক্লাস ছিল, আবার 5:30 থেকে আঁকার ক্লাস। তো ওকে আবার উঠিয়ে আবার রেডি করে দিতে হবে, মার সাথেই যায় এখন আঁকার ক্লাসে, মাই নিয়ে যায়। তো আমি এখানে টুকিটাকি আমার কাজ থাকে, গাছে জল টল দেওয়া থাকে, ওই সব থাকে। আমার চলে গেলে আর কি গাছে আমার ওই দিনটা গাছে আমি একটু জল দিতে পারবো না, তো সেই কারণে মার সাথেই পাঠাই যাতে আমি গাছগুলোয় জল টলগুলো দিতে পারি। তো জল টল দিয়ে এসে বসেছিলাম। তো শ্বশুরমশাই এসে বলল এই ফুলগুলো ধরিয়ে যে এই ফুলগুলো একটু প্লেটে সুন্দর করে সাজিয়ে দাও। তো সেই জন্য আর কি বসে পড়েছি হচ্ছে সাজাতে। আর উনি করবে হচ্ছে গাঁদা ফুল বাজবে আর কি, গাঁদা ফুলগুলো আর কি কী বলে দাগ মতন হয়, তো ওই দাগগুলো আর কি বাঁচে। তারপর যেগুলো একটু ভালো থাকে না বা বাসি থাকে, মোজরা টাইপের থাকে, একসাথে সব তোলে তো অনেক রকমের থাকে, যেগুলো আর কি দেখতে ভালো না বা বাদ দিতে পারে, সেই সবগুলো বাদ দিয়ে দেয় আর কি, সেই জন্য বাঁচতে হয়। তো
উনি ওই কাজটাই করছে, তা সেই কারণে আমাকে বললো যেটা আর কি ইয়ে করে দাও, সাজিয়ে দাও, সাজিয়ে সুন্দর করে সাজিয়ে আর কি জল দিয়ে দিতে বললো। তো এই ফুলগুলো না দেখতে মানে সাজানোর পর দেখতে খুবই সুন্দর লাগে, মানে যখন আর কি সাজানোর পর না যখন ফুটে ওঠে সকালবেলায়, তো তখন প্লেটটা একদম ভরে থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। তোমাদের যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব, যদি সকাল সকাল উঠে পড়ি, মানে উঠে তো পড়ি, বাট শ্বশুরমশাই যদি ওই বোটাগুলো ছিঁড়ে আর কি মেলায় তো না কি করে একটা কি করে, সেটা করার আগে যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি আমি করে দেবো। কারণ ওইগুলো হচ্ছে পরাগ মিলনের জন্য তুলে নিয়ে যায়, তুলে নিয়ে আসে আর কি, ও দিয়ে জলের সাথে মিশিয়ে না কি করে দেয় আর কি, পরাগটা মিলন করে। আমি সঠিক জানি না, সেইটা করার আগে যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। তা চলো, এটা আমার সাজিনি হচ্ছে জল দিতে হবে। আমার সাজানো প্রায় হয়েই গেছে, এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছি। আর শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কতটা কী পরিমাণে জল দিতে হবে, আমি তো জানি না, কারণ নয় শ্বশুরমশাই সাজায় নয় শাশুড়ি সাজায়, আমি কোনোদিন সাজাইনি, তো আজকেই ফার্স্ট সাজিয়েছি। তো সাজানোর পরে ওনাকে জিজ্ঞাসা করেই জল দিয়ে দিলাম। আর এই যে উনি এখানে হচ্ছে গাঁদা ফুল বাচ্চা, আর দেখো আমার ছেলেটা পুচকেটা চলে এসছে, ওই যে এসে এখন ও দিদির সাথে আর একটা কে পুচকে রয়েছে তার সাথে হচ্ছে খেলা জুড়েছে, ওই ফুল নিয়ে, বাবার এখান থেকে ফুল নিয়ে খেলা হচ্ছে, ছুটছে, এই করছে সেই করছে। তো চলো ওকে নিয়ে এবার হচ্ছে পড়তে বসাবো। তোমার সন্ধ্যে তো নেমেই গেছে, দিয়ে আবার সকাল সকাল স্কুল আছে, সকাল সকাল পড়তে বসিয়ে দিতে হবে। তা চলো ওকে উঠিয়ে নিই, খাইয়ে দিয়ে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়াতে হবে। তো খাইয়েটাই এখানে চলে এসেছে হচ্ছে ওকে পড়াতে। একদমই আসতে চাইছিল না, প্রচণ্ড দুষ্টুমি করছিল, মানে আসতে চাইছিল না কারণ হচ্ছে এখন ওদের সাথে খেলবে, ও হচ্ছে খেলবে, সেই কারণে আসতে চাইছে না। আর তার মধ্যে হয়ে গেছে হচ্ছে পরীক্ষা, ওই জন্য এক্ষুনি আরও বসতে চাইছে না, যতটা বোঝে না তাও মানে বসতে চায় না মাঝে মাঝে। তো ওর কি মানে আমার মার কাজে যাওয়ার আগে ওর পরীক্ষা হয়ে গেছিলো, আর যেদিন ওর পরীক্ষা লাস্ট হয় আর কি, সেই দিনই আমরা আর কি আমার মার কাজের জন্য আর কি বেরিয়ে গেছিলাম, মানে আমার পাপা এসেছিলো আর কি নিতে, পাপার সাথেই বেরিয়ে গেছিলাম ওই দিনকে বিকেলবেলায়। তো এর মধ্যেই আর কি রেজাল্ট দেবে, দেখা যাক, তোমাদের সাথে শেয়ার করব কেমন কি পেয়েছে নাম্বার, সবটাই শেয়ার করব, চেষ্টা করব আর কি শেয়ার করার। তা চলো ওকে আমি একটু পড়িয়ে নিই। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতন এখানেই আর শেষ করলাম, ভিডিওটা আর বড় করব না, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আর একটা কথা কমেন্ট করে জানিও আমার ছেলের হাতের লেখাটা কেমন। তা চলো বাই বাই, টাটা।